আশ্চর্যজনক বিষয়, একটা দেখলাম গরু, বিশাল বড় গরু লাফালাফি করতেছে। ওই গরুর নাম রেখেছে বাংলাদেশের একটা বক্তার নামে, গরুর নাম রেখেছে তাহিরি। নাম কি রাখছেন গরুর? তাহিরি। কেন? পাগলামি করে প্রচন্ড এবং হেপাডে আমরা ছোট থেকে ওরে মানে তাহিরি নামে রাখি, কারণ তাহিরির মতো পাগলাটে স্বভাবে, সেই জন্য আমরা এটা তাহিরি নাম রাখতেছি। আচ্ছা আচ্ছা, কি নাম রেখেছে? গরুর নাম তাহিরি। আবার একটা ছাগল লাফালাফি করতেছে, সেই ছাগলের নাম রেখেছে শাইখ আহমদুল্লাহ। আচ্ছা, এটার নাম কি রাখছেন? ভাই ছাগলের নাম তো রাখছি আহমদুল্লাহ। আহমদুল্লাহ কেন? আহমদুল্লাহর কাছে যেমন সব প্রশ্নের উত্তর থাকে, জানা না জানা সব ব্যাপারে ম্যামে করে, এটাও ঠিক তেমন ভাবে জানা অজানা সব ব্যাপারে ম্যামে করতে পারে, এই লেগে এটার নামটা হয়েছে আহমদুল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন, একজন আলেম সে হয়তো বা ভণ্ডামি করতে পারে, লাফালাফি করতে পারে আপনার দৃষ্টিতে, কিন্তু আপনি গরুর সঙ্গে আলেমের তুলনা করলেন। গরুর নাম রাখলেন তাহিরি, ছাগলের নাম রাখতেছেন শাইখ আহমদুল্লাহ। লোককে জিজ্ঞেস করা হলো আপনি গরুর নাম কেন তাহিরি রেখেছেন? এ তো কুরবানির গরু। ও বলতেছে ছোটবেলা থেকে এ গরু বেশি লাফালাফি করে, খেপাটা মেজাজের, এই গরু বেশি পাগলামি করে, এই জন্য গরুর নাম তাহিরি রাখছি। মানে ওই গরু বেশি পাগলামি করে, এই জন্য গরুর নাম তাহিরি। ওই তাহিরি ভক্তাও পাগলামি করে, লাফালাফি করে, খেপাটা মেজাজের, এই জন্য তার নাম তাহিরি। ছাগল মেও মেও করে, শাইখ আহমদুল্লাহ নাকি মেও মেও করে, এই জন্য তার সেই ছাগলের নাম শাইখ আহমদুল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। আমার কথা খুব পরিষ্কার ভালো করে বুঝবেন। অনেকেই বলতেছে আফসোসের বিষয়, আমি বলছি আফসোস না, আমি আফসোস করি নাই। এই যে গরুর নাম তাহিরি আর ছাগলের নাম শাইখ আহমদুল্লাহ, এটা আফসোস নয়, এটা হলো আমাদের কর্মের ফলাফল। কথা কন না কে? আজকে আমরা এক আলেম যখন আলেক আলেমের বিরুদ্ধে লেগে গিয়েছি, হুজুরে হুজুরে কামড়াকামড়ি করা শুরু করেছি, তখন এই সমস্ত মানুষগুলো এই সুযোগ পেয়ে গেছে। আজকে আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা একজনের নাম, একটা গরুর নাম রাখলো তাহিরি, তাহিরির ভক্তরা ছাগলের নাম রাখলো শাইখ আহমদুল্লাহ, এগুলো আমাদের কর্মের ফল। আজকে আমরা যাচ্ছি কোথায়, সমাজ যাচ্ছে কোথায়? আগে মানুষেরা আলেমদেরকে সম্মান করত, ভালোবাসত, ভক্তি করত, কিন্তু বর্তমানে যে পরিবেশ চলতেছে, হুজুরদের ব্যবহারের কারণে আর দলাদলি কামড়াকামড়ির কারণে মানুষের হুজুরদের উপর থেকে ভালোবাসার মহব্বত উঠে যাচ্ছে। কথা কন না কে? কিন্তু আমি খুব সাবধান করে বলতে চাই, যারা তোমরা গরুর নাম তাহিরি রেখেছো, ছাগলের নাম শাইখ আহমদুল্লাহ রেখেছো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, খবরদার তোমরা কারু নামের ব্যাপারে বিদ্রুপ করবে না, কটূক্তি করবে না। আর সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি ঈমানদার দাবি করো, অন্য ব্যক্তিকে উপনামে ডাকবে না, কোনো ব্যক্তিকে অন্য নামে ডাকবে না, কোনো ব্যক্তির নামে গীবত করবে না, কোনো ব্যক্তির নামে ঠাট্টা বিদ্রুপ করবে না, কোনো ব্যক্তিকে মন্দ নামে ডাকবে না। হুকুম কার? আল্লাহ তাআলা বলছেন তোমরা কারো নাম নিয়ে টোল করবে না, কাউকে মন্দ নামে ডাকবে না, কারো নামে বিদ্রুপ করবে না। সুতরাং যারা গরুর নাম তাহিরি রেখেছে, ছাগলের নাম শাইখ আহমদুল্লাহ রেখেছে, নিঃসন্দেহে তারা কোরআনের এই বিধানকে লঙ্ঘন করে কবিরা গুনাহ করেছে। তওবা না করা পর্যন্ত আল্লাহ তাআলা এদেরকে মাফ করবে না। আর অন্য জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা অন্য কোরআনের সূরা কলমের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, উতুল্লিম বাদা যালিকা জালিম, নিঃসন্দেহে যারা আলেমদের ব্যাপারে খারাপ মন্তব্য করে, আলেমদের গালি দেয়, আলেমদের অপমানিত করার ষড়যন্ত্র করে, এরা কখনো বৈধ সন্তান হতে পারে। যারা আলেমদের সঙ্গে বেদবি করে, এদের জন্মের মধ্যে দোষ আছে। সুতরাং আমি বলবো না, আলেমদের ব্যাপারে আপনি নাক গলাতে যায়েন না। এক আলেম ভুল করলে আর এক আলেম ভুল ধরবে কোরআন হাদিসের ভিত্তিতে, কিন্তু আপনি সাধারণ মানুষ আলেমদের বিরুদ্ধে লাগতে গিয়ে নিজেদের ঈমান আমল হারা করবেন না। এই জন্য সময় এসেছে সমস্ত আলেমদেরকে বলতে চাই, আমাদেরও উচিত ভালো হওয়া, এমনভাবে চলাফেরা করা, আচার ব্যবহার এমনভাবে করা, সমাজে এমনভাবে নিজেদের জীবন গঠন করা, যাতে করে অন্য ব্যক্তিরা আমাদের বিরুদ্ধে সমালোচনা করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে সচেতন হতে হবে। এখন প্রশ্ন, হুজুর গরুর নাম যদি শাকিব খান, জায়েদ খান, তাহিরি রাখা হয়, এগুলো গরু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে কিনা? গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেন, ওই গরুর নাম জায়েদ খান হলো নাকি তাহিরি হলো, নাকি ওই গরুর নাম শাকিব খান হলো, এটা দেখার বিষয় নয়। আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেন, আল্লাহ কুরবানি কবুল করবে। কিন্তু আপনার মনের মধ্যে যদি নিয়ত থাকে যে না, জায়েদ খান একটা গরুর নাম, বিশাল বড় গরু, এই গরুটা ভাইরাল হয়ে গেছে, মিডিয়াতে প্রচার হচ্ছে, আমি যদি এই গরু কিনে কুরবানি দেই আমার সুনাম হবে, মানুষেরা আমার নামে প্রশংসা করবে, মিডিয়াতে আমার নাম প্রচার হবে, এই সুনাম কুরনের জন্য আপনি যদি জায়েদ খান আর তাহিরি গরু দিয়ে কুরবানি দেন, এই কুরবানি কখনোই কবুল হবে।
কারণ আপনার তো উদ্দেশ্য নিজের সুনাম ফুটানো, আপনার তো উদ্দেশ্য মানুষকে দেখানো, আপনার তো উদ্দেশ্য বরত্ব বর্ণনা করা, সমাজে প্রচার করা। আজকে আমাদের সমাজে এমন লোক আছে 20 লক্ষ টাকার গরু কুরবানি দেয়, একটা গরুর দাম 20 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা নাম ফুটানোর জন্য। আমি বলবো না, আপনার 20 লক্ষ টাকার একটা গরু কুরবানি দেওয়ার দরকার নেই। আপনি 20 লক্ষ টাকার 20টা গরু কুরবানি দেন, একটা করে গরু 1 লাখ টাকা করে ক্রয় করেন, 20টা গরু যদি কেনেন গোস্ত বেশি হবে, গরিবদের মধ্যে বিলিয়ে দেন, গরিবরা লাভবান হবে। 20 লাখ টাকার এক গরু কিনে সুনাম কুড়ানোর চাইতে 20টা গরু কিনে গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া ভালো। আমার কথা কি বোঝা যায়? আবার একটা ছাগল কেনে 2 লাখ টাকা, একটা ছাগলের দাম কয় লাখ টাকা? 2 লাখ টাকা। জবে করলে 2 মণ গোস্তও হবে না, অথচ সুনামের জন্য 2 লাখ টাকার খাসি কুরবানি দিচ্ছে। আমি বলবো না, আপনি 2 লাখ টাকাতে 5টা খাসি কেনেন, জবে করে গরিবদের মধ্যে গোস্ত বিতরণ করেন, তাহলে গরিবরা লাভবান হবে। নাম ফুটানোর জন্য কুরবানি নয়, কুরবানি হতে হবে আল্লাহর জন্য, আর গোস্ত বিলিয়ে দিতে হবে গরিব দুঃখীদের মধ্যে। আল্লাহর সন্তুষ্টির জন্য হুকুম কার? সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যেন কুরবানি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলেই বলেন আমিন।